আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুধুমাত্র আটা দিয়ে নতুন একটি চিপসের রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। ঝামেলা ছাড়া খুব সহজে এই চিপসের রেসিপিটা তৈরি করা যাবে। তাই শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। চিপসগুলো তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, আর এখন কড়াইতে আমি এরকম বাটির 2 বাটি দিয়ে দিব পানি, আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এখানে পানিটাকে বলক তুলে নিচ্ছি। পানিটা বলক চলে আসছে, এই পর্যায়ে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে আটা, আর এই আটাটা দিয়ে খুব ভালো করে আমি এখানে সিদ্ধ করে নেব। চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিলে চিপসগুলো কিন্তু তৈরি করতে খুবই সুবিধা হবে। খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে এরকম একটি রুটি বেলার ফ্রেয়াতে খুব ভালো করে মুথে নিচ্ছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়ে। আর দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আর সফট হয়েছে, আর এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মুথে নিয়ে এখন আমি দুভাগে ভাগ করে দুটি বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ড্রো। আর একটাতে আমি অরেঞ্জ কালার, আর একটাতে আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিচ্ছি। আর ফুড কালার গুলো দিলে চিপস গুলা দেখতে খুব বেশ ফুটে ওঠে। আপনাদের হাতের কাছে ফুড কালার থাকলে দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এদিকে আমার 3টি কালারই রেডি হয়ে গেছে। এখন আমি একটি কালারের রুটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এরপর যে আমি একটি কুকি কাটার নিয়ে নিলাম, আর এরকম ছোট কুকি কাটার দিয়ে আমি কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে, আপনারা যে কোনো পানির বোতলের কাক দিয়েও কিন্তু এই ডিজাইন গুলা তৈরি করে নিতে পারবেন। এখন একটি কয়েলের স্ট্যান্ড নিয়ে আমি চতুর্পাশটা একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। ভালো লাগলে আপনারা এরকম করে ডিজাইন করে কেটে নিতে পারেন। এভাবে ডিজাইন করে কেটে নিলে দেখতে খুবই ভালো দেখা যায়। আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা এইভাবেও কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি তার জন্য আমি কিন্তু সাইডে দিয়ে অনেকগুলা চিপসি ডিজাইন করে কেটে নিচ্ছি। আর এই ডিজাইন গুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। একে একে সবগুলো কালারের ডিজাইন গুলো আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। একে একে কিন্তু আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার ডিজাইনার চিপস গুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর যে আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে একদম ঝরঝরা করে নিচ্ছি। আর এর ভিতরে দেখুন আমার খুব ভালো করে শুকিয়ে নেওয়া হয়েও গেছে। এখন আপনারা চাইলে এই শুকনো চিপস গুলো একটি এয়ার টাইট বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর চিপস গুলো দেখে হয়তো বুঝতে পারতেছেন শুকানোর পরও দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর যদি আপনাদের কাছে আমার এই চিপসের রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন। এখন আমি আপনাদেরকে এই চিপস গুলাকে ভেজে দেখিয়ে দিচ্ছি। চিপস গুলো ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে রাখছি আগে থেকেই, আর সেখানে আমি অনেক পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এখন তেলগুলাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চুলাটাকে মিডিয়াম লো আঁচে রেখে চিপস গুলাকে আমি ভেজে নিচ্ছি। চিপস গুলো আটার তৈরি, তার জন্য কিন্তু দিয়ে সাথে সাথে তুলে নিতে হবে, দেরি করলে পুড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন চিপস গুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে দেওয়ার সাথে সাথে উপর দিকে ফুলে উঠতেছে, ফুলে ওঠার সাথে সাথে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি।
তো একে একে আমার সবগুলা চিপসই কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আর এখন আমি গরম গরম চিপসগুলোর উপরে কিন্তু চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু মিঠাই শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা নেই। চিপসগুলো কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। তো আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে, নতুন কোনো চিপসের রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।